মানে আমি লবণ আগেই দিয়ে দিছি। আর এখন হচ্ছে কাঁঠালের এই যে চাপিগুলো, এগুলা ছোট ছোট করে ছিঁড়ে নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো আজকে হচ্ছে দুপুরে জয়েন হয়ে গেলাম। তো এখানে হচ্ছে দেখেন এই যে পানি সাজানোর জন্য কতগুলো হচ্ছে পানি, তারপর ভাতের মার, এখানে হচ্ছে কাঁঠালের চাপি, এগুলা নিয়ে নিছি। তো এখন হচ্ছে এগুলা দিয়ে একটা মানে পানি তৈরি করব, যেটা আমরা হচ্ছে ছাগলগুলোকে আমাদের দুপুরের পানি, বর্তমান হচ্ছে কাঁঠাল পাকার সিজন, তো এইরকম করে আর কি বর্তমান আমরা আমাদের ছাগলগুলোকে খাওয়াচ্ছি। তো এটাই মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে এই যে আগে ভাতের মারগুলো দেই, এগুলাতে কিন্তু মানে আমি লবণ আগেই দিয়ে দিছি। আর এখন হচ্ছে কাঁঠালের এই যে চাপিগুলো, এগুলা ছোট ছোট করে ছিঁড়ে নিব। এগুলো হচ্ছে হইলো, এখন এই যে এই পানিগুলো দিয়ে দিই। তো হচ্ছে পানি রেডি করে নিলাম। আর এখানে হচ্ছে দেখেন 3 ভাগ করে নিছি। আর এতগুলা কিন্তু হচ্ছে ছাগলগুলো খাইতে পারবে না, বেশি হয়ে গেছে। এখান থেকে অল্প একটু গরুগুলোকে দিতে হবে, তো এই জন্য হচ্ছে 3 ভাগ করে নিলাম। আর এখন হচ্ছে দিয়ে দিই। আমি প্রায় সময় হচ্ছে একটা কথা শুনি যে ছাগলের খামার দেওয়া তো দূরের কথা, ছাগল পালন করাই হচ্ছে বেকার। মানে এটা নাকি কোনো উন্নতি করার বা ভালো কিছু করার কাজেই নয়। আর ছাগল পালন করলে নাকি অযথা সময় নষ্ট হয়, অনেক পরিশ্রম হয়, কিন্তু লাভের কোনো কিছু হয় না। তো আসলে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই হচ্ছে এখন বলতে চাই, কাজ না করলে কিন্তু পেটে ভাত জুটবে না। হয়তো আপনি চাকরি করেন দেখে এরকম কথা বলেন, বা আপনার অনেক জমি জায়গা আছে, সম্পদ আছে, এই জন্য আর কি আপনি এই কথাটা বলতেছেন। আসলে কোনো কাজেই ছোট নয়, আর কোনো কাজেই যে অনেক সুবিধের হয়, অনেক সহজ হয় সেটা না। করে খাইতে গেলে একটু পরিশ্রম করতে হবে এবং কষ্ট অবশ্যই হবে। সেটা হোক ছাগল পালন বা গরু পালন, চাকরি করা বা বিজনেস করা বা কৃষি কাজ করা, যে কোনো কাজেই কিন্তু সহজ না। আর যে কোনো কাজকেই ছোট করে দেখা উচিত না। আর যে কোনো কাজেই কিন্তু খুব সহজেই আপনি সেখান থেকে টাকা ইনকাম করে আপনার জীবন চালাতে পারবেন না। টাকা ইনকাম করতে গেলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে এবং কষ্ট করতে হবে, সময় দিতে হবে। তাই বলি কি, যে যার পেশায় আছে সেটা তার ব্যাপার। আমার ভালো লাগে ছাগল পালন করি, ভিডিও শেয়ার করি, সেটা আমার ব্যাপার। আপনার ভালো লাগবে না, আপনি ছাগল পালন করবেন না, তাই না? তাই বলে অন্য আরেকজনকে আপনার কেমন লাগলো কি লাগলো না, কোনটাতে ভালো না খারাপ, তাতে তো আপনার বলার দরকার নাই, তাই না? অন্যের অনুভূতি বা অন্যের পরিকল্পনা বা অন্যের মনে কি চাইলো না চাইলো, সেগুলো তো নষ্ট করার মানে কোনো ওয়ে নাই আপনার। কেউ যদি উদ্যোক্তা হতে চান, তাহলে আমার মতে যেটা উচিত সেটা হচ্ছে সেই মানুষটার সাহস জুগিয়ে দেওয়া।
এবং মনোবল তৈরি করে দেওয়া, যাতে করে সে তার পরিকল্পনা অনুযায়ী কিছু করতে পারে, তাই না? কয়টা গাছ কি থাকবে? তো বন্ধুরা, এই যে দেখেন আমাদের হচ্ছে ধান কাটা শুরু হয়ে গেছে। আর একদিন আগের থেকে হয়তো কাটতেছে, আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এইখানে হচ্ছে যে দেখেন এগুলা ঝরাইছে, আমরা হচ্ছে মেশিনে ঝরাই নাই, আমার আব্বা নিজেই আর কি বাড়িতে একাই ঝরাইছে যে ধানগুলা। তার কারণ হচ্ছে যে খড়গুলা দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে মেশিনে যদি ঝরাইতাম তাহলে খড়গুলা এতগুলা হইতো না। আর ওই খড়গুলা হচ্ছে অনেকটা অপচয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর ধানগুলারও হচ্ছে একটা মানে সৌন্দর্যের ব্যাপার আছে। আবার যদি রোদ না হয় তাহলে ওই ধানগুলা খুব ময়লাযুক্ত হয়, আর ধানগুলা শুকাইতে খুব সমস্যা হয়। এই জন্য আর কি আমরা অনেক কষ্ট করে পরিশ্রম করে হলেও আমরা নিজেরাই বাড়িতেই ঝরাই নিচ্ছি। আর এদিকে হচ্ছে গত সপ্তাহ ধরে রোদের একটু সংকট দেখা যাচ্ছে। এদিকে আমরা হচ্ছে ধানগুলা কাটাকাটি শুরু করলাম, এখন দেখা যাচ্ছে যে রোদের মানে রোদ খুবই কম। তারপরেও যেহেতু আমাদের গরুর হচ্ছে আরও বাছুর হবে, তারপর আমাদের এমনিতে 2টা গরু আছে, আরও গরু কিনতে চাচ্ছি। আর হচ্ছে অনেক খড়ের দরকার, আর এদিকে হচ্ছে খড়ের অনেক দামও, পাওয়াও যায় না অ্যাভেলেবেল। তো এই জন্য আর কি আমরা এই যে খুব যত্ন করে এই খড়গুলা শুকাই নিচ্ছি এবং হচ্ছে এগুলা ঘরে তুলে রাখবো। তো বন্ধুরা, আপনাদেরকে একটা হচ্ছে আপডেট দেব আমি, মানে গত ভিডিওতে আর কি। আজকে ওই বিষয়ে কোনো কথা বলবো না। তো আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন রেগুলার, কিছু কিছু বন্ধুরা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য। এই জন্য আর কি একটা বিষয় গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই আপনারা সাথেই থাকেন, দেখতে পারবেন।